নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে সঙ্গে থাকুন। আর যারা বিগত দিনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল, এবং যারা সঙ্গে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করব কি না 2024-এর যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের এই আগামী ফেব্রুয়ারি মাস কেমন যাবে এটা নিয়ে আজকের আলোচনা করব। দেখুন, ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক, রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে অবস্থান করছে রাশির সাপেক্ষে পঞ্চমে, খুব শুভ যোগ। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে তার মানে রাশির সাপেক্ষে দ্বিতীয়পতি, তৃতীয়পতি তৃতীয় অবস্থান করছে, চতুর্থপতি পঞ্চমে কানেকশান পেয়েছে এবং সে লগ্ন রাশির অধিপতি। এটা খুব খুব শুভ যোগ এবং যোগকারক গ্রহ হিসাবে ক্যালকুলেট হচ্ছে, এবং এখানে কিন্তু অন্যান্য রাশির ওপরও কিন্তু বেশ কিছু প্রভাব দেবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই রাশির সাপেক্ষে কর্মক্ষেত্র, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আপনার রাশির সাপেক্ষে বিশেষ করে কর্মক্ষেত্রে রয়েছে কেতুর অবস্থান, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ স্থানে অবস্থান করছে রাহু অবস্থান করছে। এইটা যেমন কিছু শুভ, কিছু কিছু ক্ষেত্রে অশুভ দেবে, এবং এগুলো বলবো। এবং এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটাও বলবো, কারণ প্রথম অবস্থায় ধনুরাশির জাতক জাতিকাদের বিগত বছর দুয়েক সমস্যার মধ্যে দিয়ে গেছে, এখনও সেই জায়গাটা কিন্তু রিকভারি করতে পারেনি এরা। এবং ধনুরাশির জাতক জাতিকারা নো ডাউট খুব ভালো কথা বলতে পারে, মানুষের কাছে খুব অ্যাকসেপ্টেবল এরা, এবং মানুষকে নিয়ে চলতে পছন্দ করে, এবং এদের মধ্যে কথাবার্তার খুব পারদর্শিকতার জায়গা রয়েছে এদের মধ্যে। এবং এদের ক্ষেত্রে বলবো যে এদের অর্থাৎ এই ধনুরাশির জাতক জাতিকারা বিশেষ করে টিচিং প্রফেশন বা কোনো ধরনের দেখা গেলো কর্মদক্ষতার মধ্যে বিশেষ করে মানুষকে কারো কিছু শেখানোর একটা প্রবণতা এদের মধ্যে থাকে। ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা, এরা কথা বেশি বলতে পছন্দ করে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা ছোট্ট জিনিসকে খুব সুন্দরভাবে বর্ণনা দিয়ে প্রেজেন্টেশন করতে এরা খুব ভালো পছন্দ করে। এগুলো ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আছে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, প্রথম অবস্থায় বলবো শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। কেন বললাম না, রাশির সাপেক্ষে রাশিতেই অবস্থান করছে দ্বাদশপতি কানেকশন পাবে, এবং এই দ্বাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বিশেষ করে পঞ্চমপতির কানেকশান রয়েছে কিন্তু রাশির সঙ্গে। সেই জন্য মাঝে মধ্যে দেখবেন মাথা গরম হয়ে যাবে, হঠাৎ করে টেম্পার, হঠাৎ করে দুশ্চিন্তা, হঠাৎ করে দেখা গেল যে আপনি এমন কিছু করে বসলেন সেটা আইনি সমস্যার মধ্যেও টেনে নিয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাটার থেকে নিজেকে সতর্ক থাকবেন ফেব্রুয়ারি মাস যারা ধনুরাশির জাতক জাতিকার রয়েছেন। ধনুরাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, অর্থাৎ ছেলে হলে মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, মেয়ে হলে ছেলেদের দ্বারা প্রতারিত হতে পারেন, এবং এই ফেব্রুয়ারি মাস সেটার ইঙ্গিত রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু নজর দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য একটু সমস্যা আসতে পারে, কিন্তু বিশেষ করে বাবার কোনো ক্রনিক ডিজিজ, বাবার কোনো রোগে আক্রান্ত হতে পারে, যেটা সারার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য বলবো যে উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিয়ে যথাযথ মেডিসিন যেটা প্রয়োজন সেটা সঠিকভাবে ব্যবহার করে কিন্তু আগামী দিনে চলবেন। এবং ফেব্রুয়ারি মাস যদি এই ধরনের সমস্যা হয় সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব দিয়ে মানবেন, না হলে কিন্তু সমস্যা হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো অর্থর জায়গা, অর্থ প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ রয়েছে, এবং হঠাৎ করে কিছু অর্থ খরচের জায়গাও কিন্তু রয়েছে। বিশেষ করে অর্থ খরচের জায়গাটা বেশি রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। আর ধনুরাশির জাতক জাতিকাদের যারা কর্ম করছেন, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর দ্বারা আপনি সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে এই একটা জায়গা রয়েছে, এবং সেক্ষেত্রে প্রমোশন বা সেক্ষেত্রে হায়ার অথরিটির কাছে আপনার যে ভাবমূর্তি সেটা কিন্তু খারাপ হতে পারে। সেটা কিন্তু 2024-এর এই ফেব্রুয়ারি মাসের ইঙ্গিত রয়েছে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু কিছু শুভ জায়গা রয়েছে, কারণ সপ্তমপতি রাশিতে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় অবস্থান করবে। সেই জন্য তার ফেব্রুয়ারি মাসটা ব্যবসার ক্ষেত্রে ভালো রয়েছে, ব্যবসার সফলতা পাবেন, ব্যবসার
দেখবেন যে প্রফিটের জায়গাটা অনেক গুণ বেড়ে যেতে পারে ফেব্রুয়ারি মাসে, এবং সেটাই দেখাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা বলবো যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা নতুন কোনো কর্মের জন্য চেষ্টা করছেন, তাদেরকে অবশ্যই কর্মের জন্য চেষ্টা করতে বলবো। তাদের সেই জায়গাটা শুভ জায়গা রয়েছে। যারা কোনো আইবি ডিপার্টমেন্ট বা কোনো গুপ্ত কোনো কাজ এর মধ্যে ইনভলভ আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে, এবং গুপ্ত কোনো কাজের যদি চেষ্টা করেন সেক্ষেত্রেও কিন্তু সাকসেস পাবেন। যেমন আইবি ডিপার্টমেন্ট বা যেগুলো সিআইডি রিলেটেড হয়, বা এই ধরনের যেগুলো বাইরে বহিঃপ্রকাশ করা যায় না, বেশ কিছু তথ্য, সেই তথ্যগুলো নিজেকে সিক্রেট রাখতে হয়, এই ধরনের কর্মের মধ্যে তাদের কিন্তু পারদর্শিকতার জায়গা রয়েছে। ধনুরাশির যারা জাতক জাতিকারা, তাদের জন্য বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের কর্ম বা কোনো নতুন কিছু কাজ যতক্ষণ না কমপ্লিট হচ্ছে বা সাকসেস পাচ্ছেন, ততক্ষণ সেটা বহিঃপ্রকাশ করবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাধা তৈরি হবে। এবং এই 2024 ফেব্রুয়ারিটা অবশ্যই এটা মেনে চলুন। 2024 এবং তার সঙ্গে সঙ্গে বলবো ধনুরাশির জাতক জাতিকাদের যারা বিশেষ করে যে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে রাশির অধিপতি পঞ্চমে অবস্থান করছে, চতুর্থপতি পঞ্চমে, চতুর্থে রাহু অবস্থান করছে, থার্ড হাউজে শনি অবস্থান করছে, এবং সে সেকেন্ড হাউজেরও অধিপতি এবং থার্ড হাউজেরও অধিপতি। এই যে কানেকশানটা দিচ্ছে, সেই জন্য পড়ার প্রতি মনোযোগ অবশ্যই বৃদ্ধি করতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু 1 বছরের এয়ার লসের একটা কানেকশান রয়েছে ধনুরাশির জাতক জাতিকা, কারণ এরা বিগত বছরগুলো কিন্তু সময়টাকে নষ্ট করে ফেলেছে। সেই জন্য এখনও আগামী দিনের সময় যেটা আছে, যাদের মাধ্যমিক পরীক্ষা, যাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা অন্যান্য কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে, তাদের জন্য এখন থেকেই কিন্তু সময়টাকে ওয়েস্টেজ না করে যথাযথ সঠিকভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির জাতক জাতিকারা যারা হায়ার স্টাডি করার জন্য চেষ্টা করছেন, পঞ্চমে বৃহস্পতি, চতুর্থপতি, এটা একটা শুভ যোগ দিচ্ছে। সেই জন্য, এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি, এখানে ভাগ্যপতি যে জায়গা, ভাগ্যপতি রবি, সে কিন্তু দ্বিতীয় অবস্থান করছে এবং তৃতীয়ের কানেকশান দেবে। সেই জন্য অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পরে গিয়ে যখন তৃতীয়ের কানেকশান দেবে, সেই জন্য এদেরকে সাধারণত, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের হায়ার স্টাডির একটা সুযোগ আসবে বা যোগাযোগ আসবে, বা জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গায় কোনো কিন্তু হায়ার স্টাডির কিন্তু সুবর্ণ সুযোগগুলো তারা কিন্তু পাবে। এগুলোকে কাজে লাগাতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে যে সময়টা চলছে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, এবং রিলেশনটা ব্রেক করে যেতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের রিলেশনটা কিন্তু কন্টিনিউ আর করতে পারবেন না, এটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। আর আরেকটা জিনিস বলবো যে বন্ধু বান্ধবদের কারণে অসৎ সঙ্গ দোষে, যেটাকে বলা হয়, কিন্তু বিপথে পরিচালিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। খুব কেয়ারফুলি চলবেন। এবং আগামী 1 বছর কানেকশান রয়েছে, কিন্তু তবু বলবো ফেব্রুয়ারি মাসটা খুব গুরুত্ব দিন। এর সঙ্গে সঙ্গে বলবো যে বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ বিবাহিত জীবনের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জায়গাটা মানে মধ্যম বললে চলে, কম বেশি খারাপ ভালো মিশিয়ে চলবে 2024 ফেব্রুয়ারি। আর সন্তান নেওয়ার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে শুভ যোগ রয়েছে, এবং বিশেষ করে ফেব্রুয়ারিটা সেটা কিন্তু কোনোভাবে কিন্তু খারাপ না, সেটাকে কাজে লাগান। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ধনুরাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনারও যোগ রয়েছে ফেব্রুয়ারি মাসে। সেটা যদি বিগত দিনে যোগাযোগ করে থাকেন, দেখবেন যে এই মাসে হয়ে যাচ্ছে। বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের কানেকশান, সেটাও কিন্তু শুভ রয়েছে। বা বিশেষ করে দেখা যাচ্ছে যে কোনো গাড়ি কেনারও কিন্তু শুভ যোগ রয়েছে এই ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের। এইটা বললাম। শত্রুতার জায়গা অবশ্যই রয়েছে। শত্রুতা দেখবেন পাড়া প্রতিবেশীর তরফ থেকে কিছু শত্রুতার কারণে পড়তে পারেন, বা সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যেও কিছু বিবাদ তৈরি হতে পারে, এবং সেটা ফেব্রুয়ারিতে থাকছে। এবং সেই জন্য কিন্তু উপযুক্ত স্টেপ নেবেন, সঠিক সঠিকভাবে চিন্তাভাবনা করে সেইভাবে চলবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। এবং আপনাকে কেউ খারাপ কিছু করতে পারে, যে কালা জাদু বলুন, তন্ত্রক্রিয়া বলুন, কেউ তুকতাক বলুন,
এবং এর কারণে কিন্তু শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। আর ভ্রমণের ক্ষেত্রে বলবো, ভ্রমণের যোগ রয়েছে স্পিরিচুয়াল, অর্থাৎ বিশেষ করে যেটা দেবত্ব স্থানে ভ্রমণের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভ রয়েছে। এগুলো আপনার ধনুরাশির জাতক জাতিকাদের রয়েছে। যারা ফুড রিলেটেড বা কোনো বিশেষ করে আধ্যাত্মিক লাইনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে এবং আগামী সারাটা বছর রয়েছে, ফেব্রুয়ারি মাসটাও সেটার থেকে কিন্তু বাইরে যাচ্ছে না, সুতরাং ফেব্রুয়ারি মাসটাও সেটা রয়েছে। কি করবেন ধনুরাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসের জন্য? যে সময়টা খারাপ বা যেগুলো বললাম বা কিছু ডিস্টার্ব জায়গা রয়েছে, সেইগুলোর জন্যই আপনি কি করতে হবে, প্রত্যেক দিন আপনি স্নানের সময়, যদি প্রত্যেক দিন পারেন ভালো, আর না হলে প্রত্যেক সোমবারের দিন স্নানের সময় আপনি গোলাপ জলের যে গোলাপ ফুলের যে পাপড়ি পাওয়া যায়, সেই পাপড়ি নিয়ে জলের মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন। দেখবেন অনেক বাধা বিপত্তি কেটে যাচ্ছে। যাদের বিবাহের যোগ, অবশ্যই বিবাহের যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে, কিন্তু সেই যোগগুলো যদি কোনো রকমের ডিস্টার্ব হয় তাহলে অবশ্যই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে জলের মধ্যে মিশিয়ে সেটাকে ভালো করে জলটার সঙ্গে ভালো করে পুরো পাপড়িগুলো ভিজাবেন, দিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন। যদি এটা সংগ্রহ করতে না পারেন, পরবর্তী স্টেপ গোলাপ জল পাওয়া যায় এবং সেই গোলাপ জল অল্প পরিমাপ নিয়ে জলের বালতির ওই যে জলটা দিয়ে লাস্টে স্নান করবেন, সেটাকে পুরো ভালো করে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করবেন। ধীরে ধীরে দেখবেন যে এই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে এবং ভালোর দিকে থাকতে পারবেন। এটা করুন। আর বারবার বলে থাকি যে জন্মছকে যদি খারাপ জায়গা তৈরি হয়ে থাকে, কেউ যদি দেখা যাচ্ছে যে আপনাকে খারাপ করে রেখেছে, তাহলে সেগুলো কিন্তু যথাযথ প্রতিকার প্রতিবিধান আছে, সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশিগত বা বিশেষ করে গ্রহগত কানেকশন যদি ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে সেগুলোর যদি সঠিক গাইড আপনি না পান, তাহলে দেখবেন জীবনে বারংবার আপনি যেটায় হাত দিচ্ছেন সেটাই আপনার জন্য খারাপ হয়ে যাচ্ছে। আপনি যেটাই করতে যাচ্ছেন সেটাতেই বাধা পাচ্ছেন। যেটায় আপনি আঁকড়ে ধরছেন সেটা আপনার সঙ্গে কিন্তু বেইমানি করে চলে যাচ্ছে। সুতরাং এইগুলোর প্রতিকার প্রতিবিধান করে আগেই যান এবং সঠিক গাইডলাইন নিয়ে চলুন। দেখবেন সত্যি করে আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারগুলো যাচ্ছে, সেই নাম্বারে ফোন করবেন। আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা চেম্বারে ভিজিট করছে তাদের জন্য থাকছে এই ধরনের একটা করে বেসিক লাইফ হরোস্কোপ, এর একটা সঠিক একটা গাইডলাইনের বলবো যে পুঁথি, এটা আপনার কাছে যদি থাকে তাহলে আপনি জানতে পারবেন আগামী দিনে কখন কিভাবে চললে আপনার ভালো হবে। কিন্তু এটা কিন্তু সাময়িক, অর্থাৎ এটা কিন্তু সীমিত সময়ের জন্য দেওয়া হবে আগামী দিনে, অর্থাৎ এই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের জন্যই দেওয়া হবে, ফেব্রুয়ারি মাস পর্যন্তই দেওয়া হবে, এরপরে কিন্তু এটা দেওয়া হবে না। কারণ বিগত দিনে দেওয়া হয়েছে, এটাকে ফেব্রুয়ারি মাসের লাস্টেই এটা সমাপ্তি দেওয়া হবে। সেই জন্য যারা মনে করছেন ফেব্রুয়ারিতে দেখিয়ে এটাকে কালেক্ট করবেন, তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন চেম্বার থেকে। আজকের মতো এই পর্যন্তই। আর যে বিষয়গুলো বললাম যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর সমস্যা থাকবে, সমস্যার সমাধান অবশ্যই আছে। আগামী দিন দেখা হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার।